গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আরশিয়া গ্রিফিন। বুঝতে পারছে না। যা ভেতরে যা। রান্নাঘরে আজকে বেশ তাড়াহুড়ো, তো ডালটা ভেজে ডালটা বসিয়ে দিয়েছি। এমনি বাটিতেই সিদ্ধ করে নেব। আর তার সঙ্গে চাটনিটাও বসিয়ে দেবো, কারণ বাড়িতে আমার ভাই এসেছে খাবে, তো তাড়াহুড়ো করছি সেই জন্যই। চাটনির পর বসাবো পোস্ত। তো পোস্তর জন্যে তেলে ফোড়ন দিলাম। চাটনি হয়ে যাবার পরে না, ওপর থেকে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দেবে, খেতে কিন্তু খুব ভালো হয়। পোস্ততে কিন্তু কাঁচা তেলটা মাস্ট। পোস্ত হয়ে গেল, চাটনি হয়ে গেল, ভাতও হয়ে গেছে, ডাল সিদ্ধ করা আছে, ডালটা জাস্ট এবার সম্বর দিতে হবে। ডালটা হলেই, আর এই আধ ঘন্টার মধ্যে যে আমি ওকে কিভাবে করে দেবো সেটা আমিই জানি। আর কি বলবো, তাড়াহুড়ো চলছে প্রচণ্ড পরিমাণে। কড়াইতে আর একবার তেল দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার জিরে আর পাঁচফোড়ন আমি একসঙ্গে ফোড়ন দিই মুগের ডালের জন্য। আর এর মধ্যে আমি একটু সবজি দিয়ে করব, মানে কপি, গাজর, তোমার কড়াইশুঁটি, ও মূলো খেতে চায় না সেই জন্যে দিইনি, তাও দিয়ে দিলাম। আর এইখানে একটু নুন দিয়ে দেবো, আদা দিয়ে দেবো। আর একটা কথা বলি, এইখানে কিন্তু হলুদটাও দিয়ে দিতে হবে, বাট আমার এত তাড়াহুড়ো, আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম। এই জায়গাটাতে হলুদটাও যাবে। তো যাকে এরপর যেহেতু আছে, তো সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে যথারীতি। তাড়াহুড়োতে ভুলে গেছিলাম বলে হলুদটা আমি পরে দিয়েছিলাম, আর তারপরে নুন চিনিটা অ্যাডজাস্ট করে দেবে। এখন আমি চিনি দিচ্ছি, নুনটা মোটামুটি ঠিকই আছে। আর অবশ্যই ধনেপাতা তো দিতেই হবে। ধনেপাতার পরে অবশ্যই যেটা দিতে হয় সেটা হচ্ছে গিয়ে তোমার একটু ঘি। ঘি তো মানে মুগের ডাল মানে আর তোমার নিরামিষ মানে তো ঘি অবশ্যই, এবং ঘিটা বেশ ভালো রকমই দিয়ে দিতে হবে। আর তো রেডি মোটামুটি আমার ডাল। আর এরপর যেটা লাস্টে বাকি ছিল সেটা হচ্ছে বেগুন ভাজা। আর বেগুন ভাজাটাকে একবারেই এই তেলের মধ্যে সবকটাকে ছেড়ে দেবো, যেহেতু ও তো একা খাবে না, আমরাও খাবো। আর আজকে শনিবার, আমাদের বাড়িতে টোটাল নিরামিষ, মানে পেঁয়াজ রসুনটাও ও আমিষে ধরা হয়। যাক, তো আর কি করা যাবে, এই একটা সিম্পল থালি আমি আজকে রেডি করে দিলাম। আর এত তাড়াহুড়ো করছে, কি খেয়ে যাবে, কি দেবো, তো সেই হিসাবে দুপুরবেলা দুটো গরম ভাত, ডাল, বেগুন ভাজা, ঘি,
চাটনি, পোস্ত এই দিয়েই ওকে দিয়ে দিলাম। আর না বলে এসেছে, কিছু বলার নেই। আগে থেকে জানা থাকলেও হয়। আর আমি তো আর মানে কী বলবো, ওকে আমি সবসময় বলি না তুই একটু শনিবার ছাড়া আসিস, শনিবার ছাড়া আসিস। আর ও শনিবার দিন এই কারণেই সময় হয়, শনিবার দিন ও বাড়ি ফেরে, মানে সারা সপ্তাহ কাজকর্ম করে, যেহেতু ও দূরে চাকরি করে। বাস এবার এসেছে, মানে একটু দেখা করে গেল, এসেছে মানে এমনি দেখা করে গেল। তা দেখা করে গেল। তা ওই কে কেমন আছে অনেক দিন, আসলে কি লোকের বাড়িতে যাওয়া হয়ে গেছে এই বন্ধু। এবার কি করে দেবো বলো তো এত তাড়াহুড়োর মধ্যে। ও বলছে না দিদি আমি একদম বসবো না, আমি একদম বসবো না রে। আমি বললাম না তুই একটু অন্তত বস। আর ওর খাওয়ার মানে অনেক ডালও খায় না। আজকে আমি ভেবেছিলাম একটু বিউলির ডাল পোস্ত করবো, কিন্তু বিউলির ডাল আজকে আর করলাম না, কারণ ও বিউলির ডাল খেতে ভালোবাসে না, মানে খাই না একদম। কী করবো, ওই জন্যে মুগের ডাল করে দিলাম। ও সবজি ডালটা খেতে খুব পছন্দ করে, তো ওই জন্যে মুগের ডাল দিয়ে সবজি দিয়ে করে দিলাম। আর একটু পোস্ত তো করার কথাই ছিল, পোস্ত, বেগুন ভাজা, সামনের পাতে একটু ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে গরম ভাতে ভীষণ ভালো লাগে। আর ডাল দিয়ে পোস্ত দিয়ে খাবে। আর ও হাবি জাবি ওসব কিচ্ছু খায় না। আর ওই আলু ভাতে, কুমড়ো ভাতে, হেনা ভাতে, চানা ভাতে ওইসব কিচ্ছু খেতে চায় না। ও আমি যেরকম আমরা হয়তো একটু ভাত মানে ভাত খেতে ভালোবাসি, যেরকম ধরো সবজি দিয়ে শিম ভাতে এই ভাতে ওইসব তো ভালোবাসি, ওরা ওইসব মানে ও ওসব খেতে চায় না। এবার যে যেরকম তাকে তো তার মতো সাজিয়ে দিতেই হয়। তো সেই জন্য আজকে প্লেন একখানা সিম্পল থালি দেখালাম। হঠাৎ করে বাড়িতে চলে এলে না, মানে বাড়িতে এখন যা সবজি আছে তোমার মোটামুটি তুমি যদি একটু বুঝে করো, একটা চাপিয়ে আর একটা করতে থাকো, তোমার মোটামুটি মানে রান্না 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে নেমে যায়। তো তাই হলো। হ্যাঁ জোগাড়টা তুমি বলতে পারো যে জোগাড়টা তো অনেকক্ষণের সময়, সব কিছু সবজি কাটা, তা সেটা তো সময় ধরলে হয় না। আর আমি বাড়িতে কিছু করব বলে ভেবেইছিলাম দুপুরের রান্না, তো সেই হিসেবে আমার কিছু কাটাকুটি করা ছিল, সেটাকেই একটু মডিফাই করে দিলাম। আর এলো, একটু পায়েস করে দেবার ইচ্ছা ছিল, বাট সময় আর হয়নি। এইটুকু সময়ের মধ্যে আর পায়েস করে দেবার সময়টুকু আমি আর পাইনি। তো ওই প্রথমে যখন এসেছিলো একটু মিষ্টি দিয়েছিলাম, জাস্ট এখন গুড়ের রসগোল্লা 1 পিস মাত্র খেলো। মিষ্টিও যে খুব বেশি খায় তাও না। যাকে এই আপাতত মোটামুটি বললো একদিন আসবো, সেদিন আমি পাঠার মাংস টাংস খাবো, এই তো আর কি। তো চলো আপাতত আর কিছু নয়, আমার মোটামুটি কাজ শেষ। এবার আমি একটুখানি বসবো। আজকে অফিসের কাজের কোনো ঝামেলা থাকে না বলে খুব সুবিধে হয়েছে। যাকে তো এই আপাতত আর কি, আর কিছু না, আপাতত টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর ঠান্ডাটা খুব ভালো করে এনজয় করো।